ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট চ্যানেল। তো আমি নিয়ে এসেছি মাধ্যমিকের উপর বেস করে মাধ্যমিকের উপর কিছু এমসিকিউ এনেছি। এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারে আমি এনেছি এমসিকিউ। তো আমি শুরু করছি মিশন 200 এমসিকিউ। তো এই এমসিকিউ কতগুলো দেবো আমি? 200টা, একদম বাছাই করে 200টা এমসিকিউ দেবো। আজকে তোমাদের জন্য হচ্ছে সরল সুদ। তো বেশি কথা না বাড়িয়ে সরল সুদের সম্পর্কে একটু জেনে নিই। সরল সুদ, তো সরল সুদের একটাই সূত্র হয় কি না, আই সমান পি আর টি বাই 100, এই একটাই সূত্র হয়। তো এবার জেনে নেওয়া যাক এই আই কি, পি কি, আর কি, টি কি, 100টাই বা কি। তোমরা যদি জানি যেখানে আই সমান কি সুদের পরিমাণ, মানে যেটা সুদ, পাতিফর্মে যেটা সুদ বলি আমরা, পি আসল, কোথাও কোথাও মূলধন পাবে, আরও অনেক জায়গায় আরও কিছু পাবে। আর অনেকে যে ছোটো হার লিখে বড় হার, আর হচ্ছে সুদের হার, আর এটা পার্সেন্টেজে প্রকাশ করা হয়। আর টি হচ্ছে কি, টি হচ্ছে সময়কে সাধারণত বছরে প্রকাশ করা হয়, আসলকে টাকাতে, আর এটাকেও টাকাতে নির্ণয় করা হয়। আর সুদের হারকে তো পার্সেন্টেজ দিয়ে চিনতে পারবো। তাহলে আমি বললাম যে কোনটা কি, কিভাবে আমরা চিনতে পারবো। তো সুদ বললাম কি 100 টাকার উপরে, আমি তোমাকে বললাম 100 টাকার উপর আমি যদি কাউকে ধার দিই, তাকে বললাম যে আমি 100 টাকার উপরে 5 টাকা তোর কাছ থেকে নেবো, তাহলে কি বললাম 5 টাকা। তাহলে 100 টাকার উপরে 5 টাকা, ওটা হচ্ছে সুদের পরিমাণ। পার্সেন্টেজটা কি, পার্সেন্টেজটা ওইটা 100 টাকার উপরে টাকা, 100 টাকার উপরে কত দিচ্ছি, সেটাই হচ্ছে পার্সেন্টেজ। আমি যদি বললাম যে 100 টাকার উপরে 10 টাকা দিবি, তাহলে ওটাই সুদের পরিমাণ, ওটাই সুদের হার। 100 টাকাতে আনতে হবে সবসময়, 100 টাকাতে আনবে। যেমন আমি যদি বলি, যদি তুমি বলো যে 200 টাকার উপরে আমি 10 টাকা দিয়েছি, তাহলে আমাকে আনতে হবে 100 টাকার উপর কি, 1 টাকার উপরে কত, 100/200। তাহলে 100 টাকার উপরে কত, 10/200 ইন্টু 100, তাহলে 100 দুগানে 200, দু পাঁচে 10, তাহলে 5%। তাহলে কি বলতে গেলাম, আমি কি বলেছিলাম একটু আগে, 100 টাকার উপরে যেটাই হবে সেটাই সুদের হারের পরিমাণ। তাহলে আমি তোমাকে এক্ষুনি বলেছিলাম যে 100 টাকার উপরে যদি 10 টাকা হয়, তাহলে ওটাই সুদের হার। তাহলে আমি যদি বললাম, এক্ষুনি প্রশ্ন উঠে আসবে, তাহলে 200, 300 এরকম হতে পারতো। তো আমি তাহলে তারপরে কি বললাম, যে 200 টাকার উপরে 10 টাকা আমি সুদ ধার্য করেছি, তাহলে 200 টাকার উপরে 10 টাকা সুদ। তাহলে 1 টাকায় কি 10/200, তাহলে 100 টাকায় কত, তাহলে গুণিতক 100 যে কাটাকাটি করে আমরা কী পেলাম 5%। তাহলে 200 টাকার উপরে যে 10 টাকা আমি সুদ ধার্য করেছিলাম, ওটা সুদের হারে নির্ণয় করলে কী হবে, সুদের হার নির্ণয় করলে ওটা 5%। তো আমরা যখন আরও অঙ্ক করতে করতে থাকবো, এটা জিনিসটা আরও ক্লিয়ার হতে থাকবে। চলো আমরা অঙ্কের দিকে এগিয়ে যাই। আজকের প্রথম অঙ্ক। তার আগে একটা কথা বলি, আমি যত অঙ্ক আজকের করাবো এই আই, পি, আর, টি এগুলো দিয়ে বলবো। আমি প্রথমেই বলে দিচ্ছি আই কি, পি কি, আর কি, টি কি, এগুলো প্রথমেই বলে দিচ্ছি। একটু ভালো করে একটু দেখে নাও। আই কি, পি বললাম কি আসল, সুদের হার, আর টি সময় বছরে থাকবে, আই সুদের হার টাকাতে থাকবে, এগুলো বললাম। তো আমি পুরো অঙ্ক, আজকে যত অঙ্ক করাবো সব কিছু কি এই এই আই, পি, আর টি দ্বারা এগুলোই বোঝানোর চেষ্টা করব। হলো, আর আমাদের একটাই সূত্র, পি আর টি বাই 100। চলো আমরা চলে যাই। প্রশ্ন নম্বর 1 কি বলেছে, বার্ষিক 5% হারে সুদে 300 টাকার কত বছরে সুদ 120 টাকা হবে। তো আমরা প্রথমে পিটা কি আসল কত, 300 টাকা। যেহেতু এমসিকিউ, আমি যতটা পরিমাণ পারি শর্টে করব, বেশি শর্টে করলে আবার বোঝা যাবে না অনেক কিছু। আর কত, তাহলে আর সমান কত, এখানে বড় আর আমি লিখেছি, বড় আর লিখো, আর সমান কি 5%, আর সমান 5%। আর কি পি দিয়ে দিয়েছে, পি মানে কি আই কত দিয়েছে 120 টাকা। হলো, তাহলে আমরা একটাই সূত্র জানি। তাহলে দেখো এই যে এখানে সূত্র দিচ্ছে, টিটাকে যদি আমরা এদিকে আনি, তাহলে কি সূত্রটা দাঁড়ায় দেখো, এই সূত্রটাকে একটু ডেভেলপ করছি। তাহলে তখন কি হবে, টি সমান হবে 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। তাহলে এখানে যতগুলো মান পেয়েছি মানগুলো বসিয়ে দিই, তাহলে কত হবে 100 ইন্টু 120, 300 ইন্টু 5। তাহলে দেখো 103 300, 3 4 12, 0 5 8 40। তাহলে আমাদের কত হলো, কত বলছে, কত বছরে বলেছে, তাহলে 8 বছরে। হলো অপশান নাম্বার বি।
সেকেন্ড অঙ্ক। তাহলে এই অঙ্ক বলেছে, দেখো সেকেন্ড অঙ্কটা, সরল সুদের হারে 9,999 টাকা 10 বছরের সুদে মূলে। সুদে মূলে এই কথাটা একটু বলে দিই। সুদে মূলে বলতে এর ভিতরে আসল, সুদে মূলে আসলের ভিতরে যে আসল টাকাটা, ওর ভিতরে সুদটা ঢুকে আছে। বললাম কি না, 100 টাকা যদি আসল হয়, সুদ যদি তার 5 টাকা হয়, তাহলে 105 টাকা হয়, ওই 105 টাকা হলো সুদে মূলে। তাহলে কী বলছে, বোঝা গেল, ক্লিয়ার? তাহলে সুদে মূলে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত হবে? দেখো এই কথাটা একটু ভেবে রাখো, দ্বিগুণ, দ্বিগুণ কথাটা বলেছে, দ্বিগুণ এর মানে একটু বলছি। দেখো আমি তখন কিলো পি কত বলে দিয়েছি, দেখো এত টাকা, তাহলে কত, 9,999 টাকা হলো। আর কি বলেছে, আই। একটা কথা, দ্বিগুণ কথাটা বলছিলাম, এই দ্বিগুণ কথাটা যদি ইউজ করে কি বলবে না, এত টাকার সুদে মূলে দ্বিগুণ হয়, এই কথাটা যখনই বলবে, পি যা আই যা, আসল আর সুদ সবসময় একই হয়, মনে থাকবে, আসল আর সুদ সবসময় একই হয়। আর টি বলে দিয়েছে আমাদের, টি কত, 10 বছর বলে দিয়েছে, 10 বছর। তো আমাদের কি সুদের হার চেয়েছে, সুদের হার কি, আর সমান কি হবে, তাহলে একটু সূত্রটা ডেভেলপ করে নিলে আমরা পেয়ে যাবো আর সমান আই বাই 100 ইন্টু আই পি গুণিতক টি, আর একটা পার্সেন্টেজে থাকবে, তাহলে 100 গুণিতক আই, তাহলে আয়ের মান কত, 9999 বাই পি মান কত, 999 ইন্টু টাইম কত, কত সোজা অঙ্ক হয়ে গেলো, 10 10 100, তাহলে আমাদের কত, 10%। দেখো অপশানে 10% আছে কিনা, দেখো অপশান নাম্বার এ 10% হলো। নেক্সট অঙ্ক, দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ। দেখো আবার কথাটা দ্বিগুণ আছে, দ্বিগুণ কথাটা বললে কী হয়, আমি কি বলছি, পি মানে আসল এবং সুদ আইটা কী হবে না, দুটো সমান হবে, আইটা কী হবে, দুটো সমান হবে, হলে বলছে বার্ষিক সরল সুদের হার কত হবে। তাহলে আগে আমি লিখে ফেলি, পি সমান, এখানে একটু ধরে নিতে হবে, ধরি কথাটা লিখবে, ধরি পি সমান কি এক্স টাকা। তাহলে পি যদি এক্স টাকা হয়, আমি বলেইছিলাম যে আয়ও তাহলে কি এক্স টাকা হবে, দ্বিগুণ কথাটা বলা মানে একই হবে। তুমি বলবে কেন একই হয় যদি বলো, তাহলে যদি হয় আমি একটু বলে দিচ্ছি। দেখো ধরো আমি বললাম কি, 100 টাকা যদি আসল হয়, সেটা বলছে দ্বিগুণ, মানে কত, দ্বিগুণ হলে কত হবে, 200 টাকা। তাহলে এটা কি, এটা ছিল কি পি মানে আসল, এটা ছিল কি সুদে মূলে, এর ভিতরে কি আসল এবং মূলে আছে, তাহলে কি সুদটা কত, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 100 টাকা। দেখো তাহলে এটা একই হলো না, সেই রকমই সেই হিসেবে বলেছি। তো শর্টকাট নিয়ম এটা, একটু মনে রাখার জন্য, তাড়াতাড়ি অঙ্ক করার জন্য। টি সমান কত বলেছে, টি সমান কি, বড় হাতে লিখছি তো, ছোটো হাতে বড় তো কোনো অসুবিধা নেই, যেটা লিখবে একই লিখবে। তাহলে 10 বছর। তাহলে আমাদের কি চেয়েছে, সুদের হার মানে আর চেয়েছে, আর সমান কত না, 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে 100 ইন্টু আইয়ের মান কত, এক্স, পি এর মানও এক্স, আর 10% থাকবে এখানে, তাহলে এক্স কেটে গেলো, 10 10 100, তাহলে আমাদের উত্তর কত, 10%। তাহলে অপশান কোথায় আছে, বম্বে, বি, অপশান বিতে আছে। নেক্সট অঙ্ক, দেখো অঙ্কটা দেখে নাও, নেক্সট অঙ্ক। এবার দেখো কি বলেছে, কিছু টাকা সরল সুদে 30 বছরে 3 গুণ হলে সুদের হার কত। দেখো আমরা আগে করে এসেছি দ্বিগুণ, এবার কিন্তু 3 গুণ চলে এলাম, 3 গুণ। তাহলে 3 গুণ করলে কী হবে, দেখো আমি লিখে রাখছি, দেখো পি সমান এক্স টাকা, পি সমান এক্স টাকা যদি ধরি, তাহলে দেখো 3 গুণ, কার 3 গুণ, 3 গুণ হয়েছে ওই টাকাটা 3 গুণ, তাহলে আই সমান কত হবে, 3x মাইনাস এক্স। দেখো এখানে কি করেছি, এটা থেকে এটা বিয়োগ করতে নিয়ে পেয়েছিলাম কি 100, সেই জিনিসটা এবার কি, তাহলে কি 3 গুণ হয়ে গেছে, 3 গুণ, তাহলে 3 গুণ থেকে এটা বাদ দেবো, তাহলে 2x টাকা, আর 2x টাকা হয়েছে। আর টি সমান কত, টি সমান কত না, 30 বছর বলেছে, 30 বছর। চলো নেক্সট পেজে চলে যাই, তাহলে আমরা মনে রাখি এগুলো। তাহলে দেখো নেক্সট পেজে গেলে কী হবে, তাহলে দেখো আমরা কি জানি সূত্র, তাহলে আমাদের আর বের করতে বলেছে, আর সমান কি 100 ইন্টু আই পি ইন্টু টি, তাহলে কত হবে 100, দেখো আমরা বড়ো হাতে লিখছি, কোনো অসুবিধা নেই, বড়ো হাতের একটু লিখবে, কোনো অসুবিধা নেই, বড়ো হাতে ছোটো হাতের যে কোনো একটা মেনটেন করবে। তাহলে আইটা কত পেয়েছিলাম, 2x পেয়েছিলাম, আর পিটা কত এক্স ধরেছিলাম, এটা 30, এক্স কেটে গেল, হলো 0 0 কাটলো, 2 10 20, 20/3 সমান কী হবে, 6.6.2-3%। তাহলে অপশানটা দেখি কত আছে, অপশান নম্বর কত, অপশান নম্বর এ। চলো নেক্সট অঙ্ক, বলছে বার্ষিক 5% হারে কত বছরে 350 টাকার সুদ 70 টাকা হবে। তো কত দিয়ে দিচ্ছে, পি দিয়ে দিচ্ছে কত, 350 টাকা, আর কত 5%, সরি 5%, আচ্ছা এখানে
আচ্ছা দেখো অঙ্কটা একটু একটু গণ্ডগোল ছিল, এটা 4% হবে, তো 4% করেছে, এটা 4%। আর কি আয় কত বলেছে, 70 টাকা। তাহলে আমাদের কত বলছে, কত বছরে, তাহলে টি সমান কত হবে, 100 ইন্টু আই পি আর। তাহলে কী হবে, 100 আই, আই মানে কত 70, পি কত 350 গুণিত কত 4। দেখো এটা 0 0 করলাম, 7 5 35, 5 5 20 100, 4 5 20, তাহলে কত হবে 5 বছর। অপশানে চলো 6 নম্বর, 6 নম্বর কত বলছে না, 8,000 টাকা, 8,000 টাকা সুদে আসলে, সুদে আসলে মানে এর ভিতরে আসল এবং সুদ ঢুকে আছে, এর ভিতরে দুটোই আছে। 5 বছরে 12,000 টাকা হলে সুদের হার কত। তাহলে লিখে ফেলি তাড়াতাড়ি, পি সমান কত 8,000, 8,000, টি সমান কত 5 ইয়ার্স, 5 বছর, 5 বছর। তাহলে আই সমান কত, এই বড়টার সঙ্গে ছোটটা বিয়োগ করে দিতে হবে, এর ভেতরেই ঢুকে আছে, তো একে 8,000 বিয়োগ করে দিলাম, তাহলে কত পাবো 4,000, 4,000 টাকা। তাহলে বুঝতে পেরেছো, দেখো 5 বছর এখানে কি সুদে আসলে, এই টাকা ছিল আমাদের, এই টাকা আসল ছিল, এর ভিতরে সুদে আসল, তাহলে কি এই টাকা থেকে সুদটা কত, এটা থেকে সুদ পেতেই তো এই বড় টাকাটা এসেছে, তাহলে এটা থেকে বিয়োগ করে দিলে সুদের পরিমাণ পেয়ে গেলাম এত টাকা। তো আমরা এবার কি কিসের মান চেয়েছি, সুদের হার। তাহলে আর সমান কি জানি, আর সমান 100 ইন্টু আই, আই বাই পি ইন্টু টি। তাহলে 100 ইন্টু আই বলতে 4,000 পেয়েছি, বাই পি কত 8,000 বাই 5। দেখো 0 0 কাটবো আগে, 4 2 8, 5 20 100, 2 10, তাহলে কত হবে 10%। অপশান নাম্বার কত, অপশান নাম্বার বি। দেখো অঙ্কটা দেখে নাও ভালো করে। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। এবার কি বলেছে, বার্ষিক 5% হারে কত বছরে 520 টাকার সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল সুদে মূলে সুদে আসলে যা বলবে একই জিনিস, মানে এর ভিতরে সুদ এবং আসল দুটোই আছে। তাহলে সবৃদ্ধি মূল 611 টাকা হবে। তো আমরা যেগুলো দিয়ে দিচ্ছি আগে সেগুলো লিখবো, আমাদের সেগুলোর কথা যেগুলো দিয়ে দিচ্ছি আগে দেখে দেখে সেগুলো লিখবো, এগুলোর টাকা। আর সমান কত হবে 5%, আই সমান কত হবে, দেখো এর ভিতরে কি সুদ আর আসল আছে, তাহলে এটা আমার আসল ছিল, তাহলে এখানে সুদটা বের করতে গেলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, সিম্পল, তো করে ফেলো। এটা যদি বিয়োগ করা হয় 91 টাকা। তো আমরা টি সমান কত পাবো, টি সমান সূত্র জানি 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। দেখো মানগুলো বসিয়ে দিই, 100 ইন্টু আই এর মান কত 91, আর পি এর মান 520, আর কত আর এর মান কত 5% পেয়েছি। তো আমরা এইটা একটা শূন্য কাটবো, 13, 13 নম্বরতে কাটাকাটি যাবে, 13 7 91, 13 4 52 হলো। এবার 5 2 10, 2 2 4, পেলাম কত, পেলাম কত 7/2 সমান এটা 3 2 3 পূর্ণ 1 2 বছর। তাহলে দেখো আমাদের অপশানও আছে 3 পূর্ণ 1 2 বছর। নেক্সট অঙ্ক দেখো, এবার কি বলেছে, 5 বছরে কোনো আসলের সুদ যদি আসলের এই যে এ আসলের এর বলা মানে কি বলে, গুণ বলে, আসলের 3/8 অংশ হয়, তবে সুদের হার কত। তাহলে করি, ধরি পি সমান এক্স টাকা। তাহলে বলছে আইটা কত, বলছে সুদ যদি আসলের 3/8 হয়, তাহলে আসল কত এক্স, তার 3/8 হয়, তাহলে সমান কি 3x/8 টাকা। সবে টাকাতে আছে, টাকাতে লিখবো। এবার বলছে টি সমান কত বলেছে, টি সমান বলছে 5 বছর 5 ইয়ার্স। তাহলে কি বলছে সুদের হার, তাহলে আর সমান আমরা কি জানি, আর সমান যদি লিখি 100 ইন্টু আই পি ইন্টু টি, এটা পার্সেন্টেজে থাকবে, তাহলে 100 ইন্টু আয়ের মান কত 3x/8, পির মান কত এক্স, ইন্টু টির মান কত 5। দেখো এই এক্স কাটলো, 5 5 20 100, 4 4 2 8, 4 5 20, তাহলে 15 5 3 15, 15/2% সমান কি 7.5%। দেখো আমাদের উত্তর মনে হচ্ছে আছে অপশান নম্বর বিতে। হলো, অঙ্কটা দেখে নাও, অঙ্কটা নোট করে নাও। তারপরে যাবো নেক্সট নাম্বার 9। নাম্বার 9-এ কী বলছে, কোনো মূলধনের 4 বছরের মোট সুদ, মূলধনের একই কথা, সেটা আসলের বলে দিয়েছিল, দেখো ওটা আসলের বলেছিল একই কথা, আসল মূলধন একই কথা। বলছে কি, বলছে মূলধনের 1/5
অংশ হলে বার্ষিক সুদের হার একই অঙ্ক, সেম অঙ্ক, তোমরা নিজেরা ট্রাই করো তাড়াতাড়ি। কী বলছে তাহলে একই রকম পি সমান এক্স ধরবো, এক্স টাকা, আই সমান কী হবে তাহলে এক্সের 1/5 হলো সমান কি এক্স বাই 5 টাকা টাকা, আর কি টাইম সমান কত হবে বলে দিচ্ছে 4 বছর। আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গেলাম। তাহলে আমাদের বের করতে কি বলেছিল, বার্ষিক সুদের হার বের করতে বলেছিল, আমরা বের করি। আর সমান কত হবে 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে সমান সমান কত হবে 100 ইন্টু আমরা কত বের করেছিলাম এক্স বাই 5 বের করেছিলাম আয়ের মান, আর পি এর মান এক্স করেছিলাম, আর টির মান কত 4। দেখে নাও একবার, দেখো এক্স বাই 5 করেছিলাম, এক্স বাই 5, টি 4 বছর, আর পি এক্স ওটাই আমরা বসিয়েছি। তাহলে আমরা কাটাকাটি করব, দেখো কাটাকাটি করব, এই কাটাকাটি হলো 5 5 2 10 0, তাহলে কত হলো 20/4, 4 5 20, তাহলে 5%, এখানে 5%-এর চিহ্ন হবে, পার্সেন্টেজ 5%। তাহলে আমাদের ওটা কি শতকরা কত হলো 5% হলো। আজকে লাস্ট অঙ্ক 10টা বলেছিলাম, 10টা আজকে লাস্ট অঙ্ক। তো লাস্ট অঙ্ক করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার তরফ থেকে, আমার চ্যানেলের অঙ্কগুলো যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করে দিলে পরের যে এমসিকিউগুলো আরও আনার জন্য আমি তাড়াতাড়ি আগ্রহী হয়ে উঠব। চলো আমরা শেষ অঙ্ক করি আজকের মতো। কি বলেছে, কত বছরে 10% সরল সুদের হার আসল এবং তা থেকে প্রাপ্ত সুদের অনুপাত কত 10:3। তাহলে কি বলছে, সুদের হার এবং তা থেকে প্রাপ্ত সুদের অনুপাত, তাহলে সুদ দিয়ে দিয়েছে আর আসল, দেখো আসল আর সুদ এই দুটোর অনুপাত দিয়ে দিয়েছে। অনুপাত কত 10 আর 3, আমরা জানি অনুপাত দেওয়া তখন তাকে এক্স হিসেবে লিখতে হয়। তাহলে ধরি পি সমান কি 10x, দেখো পিটা এটা দিয়েছে, পরেরটা এটা আছে, পরেরটা নিতে হয়, যে প্রথমে থাকে সেটা, পরেরটা এটা। তাহলে দেখো আই সমান তাহলে কত লিখবো 3x, সিম্পল ব্যাপার। তাহলে কি কত বছর বলে দিয়েছে, দেখে নিই কত বছর নেই, বছর আমাদের বের করতে হবে কত বছর লাগবে। আর কি দেওয়া থাকতে হবে, তাহলে আর একটা দিতে হবে পার্সেন্টেজ, সুদের হার, তাহলে আর কত 10%, তাহলে বের করতে হবে বছর। তাহলে আমরা জানি টি সমান কত হবে 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। তাহলে কত 100 ইন্টু আই কত 3x, পি কত 10x, ইন্টু আর কত 10%। তো এক্স কাটলো, দেখো 10, তাহলে কত হবে 3 বছর। তাহলে দেখো 3 ইয়ার্স, দেখো অপশান নাম্বার বি। তাহলে এই হচ্ছে আজকের মতো এখানেই। তো শেষে যাওয়ার আগে আরেকবার বলে যাই, আমার যদি চ্যানেলটাকে সত্যি তোমাদের হেল্পফুল বলে মনে হয় সাবস্ক্রাইব করো। ওকে, বাই।